হলো রকি। এই তাহলে সে যার কথা তুমি অনেক বলো। হ্যালো রকি। এই ছেলের নাম রকি কেন? এর নাম তো হিরো হওয়া দরকার। বাবা একটু শাওয়ার নিচ্ছে, আসতে লেট হবে। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াইতেছি। গার্লফ্রেন্ড আসতে? তোমার বাবার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা আমার কেন জিজ্ঞেস করতেছে? তোমার আমার নাই। ভেরি গুড। ভেরি গুড। কেন? যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না, বুঝতে পারছো? কারণ আমি ওর অশান্তি দিয়ে মেরে ফেলতাম। কি বলতেছো তুমি? আমি তোমার কথা বুঝতেছি না। বুঝতে পারতেছো না? এত কিছু তো বোঝা লাগবে না। সব কিছু কেন বুঝতে হবে? আমি তো কোনো প্রশ্ন করছো না যে আমাকে পড়ে তুমি পরীক্ষা দিয়ে পাশ করবো। এমনিতে তুমি আমার কাছে পরীক্ষা ছাড়াই পাশ হয়েছে, যাকে বলে অটো পাস। সিগারেট তো খাওয়া যাবে না রকি। এই 2 দিন যাবত আমার লগে যা করতেছে ওটা কি ঠিক হইতেছে? সিগারেট খামু কি খামু না এটা পুরোপুরি আমার পার্সোনাল ব্যাপার। আমার কাছে তো তোমার পার্সোনাল বলে কিচ্ছু নাই। আমার যেটা ভালো লাগে না সেটাই করবো। কোনো সমস্যা রকি? অবশ্যই সমস্যা, অনেক বড় সমস্যা। এই বয়সটাই সমস্যা। আমার মনে হচ্ছে তোমার আমার লাইন আনতে হবে। এই আজকে থেকে এটা আমার, আজকে থেকে এটাও আমার। আমার কিছু ছেঁচড়া বন্ধু আছে, আমি নতুন যাই কিনি আর টান দিয়ে নিয়ে যাই। শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। এই! আস্তে আস্তে পাগল হয়ে গেছে নাকি? তোমার বাপরে আমি ভাই ডাকি, জামশেদ ভাই। এখন ভাই ডাকতেছো, পরে শ্বশুর আব্বা ডাক। সেমনি পাগল। সুস্থ মানুষেরা না সত্যিকারে ভালোবাসতে পারে না। যারা সত্যিকারে ভালোবাসে তারা একটু পাগলই হয়, বুঝছো? বুঝাবো না, বুঝাই। তুমি বাসায় আসো না কেন? আমার ইচ্ছা আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না? তোমাকে আমি অ্যাটেনশন দিলাম কবে যে ইগনোর করবো? তুমি আমাকে কি ভাবছো আমি জানি না। তোমাকে নিয়ে আমার মাঝে কেন হঠাৎ এমন হলো সেটা আমি জানি না। বলে না লাভ এট ফার্স্ট সাইট, আমার মধ্যে সেটা হয়েছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বহুত বন্ধু বান্ধবরা দেখছি এবং তাদের গার্লফ্রেন্ডে দেখছি যখন প্রেম করে তখন এত বড় বড় কথা বলে, তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু ঠিক ওই মেয়েগুলাই বিয়ে করে পোল্টি মারে আর একটা ছেলের সাথে চলে যায়। হয়তো তাদের প্রেমিকারা তখন আবেগের বয়সে ছিল, তাই এসব বলেছে। কিন্তু আমি আবেগের বয়সে নাই। তোমার বাবা জামশেদ ভাই আমার জীবন সেট করে দিছে। আজকে আমি যে পজিশনটা হোল্ড করি, যে সম্মানটা পাই মানুষের কাছ থেকে, সেটা শুধুমাত্র তোমার বাবার জন্য। আরে তো আমি রাস্তায় রাস্তায় পড়ে থাকি, আর কি আছে জীবন, কি ছিল জীবনে? আমি যদি তার সাথে বেইমানি করি, সে জীবনে আর একটা মানুষকে বিশ্বাস করতে হবে। আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই, তুমি আমার পেছনে আর কখনো না আসো। না আসলে তুমি সুখী হবা? অবশ্যই, অনেক সুখী হবে। ইদানিং এরকম আউলা জল লাগে কেন তোরে?
কাজের চাপ, এই কারণে হয়তো একটু আল্লাহ আছি। তোমার আর পিয়াসার ব্যাপারটা আমি কিন্তু জানি। সত্যিকারের ভালোবাসা জীবনে সবসময় আসে না, তো যখন আসে ওটাকে গ্রহণ করে নিতে হয়। ঠিক আছে, ওই সময়টা একটু কঠিন, অনেক স্ট্রাগল আছে, অনেক প্যারা যায় এটা থেকে বেরোয়ার জন্য সঠিক পথটা আবার তরি বের করতে হবে। তুমি এখানে কি করছো? না, দূর থেকে দেখলাম তুমি এনে দাঁড়ায় আছো। কদিন আগে রিজেকশন খেয়েছো তো, তাই ভাবলাম পানিতে লাফটপ দিয়ে মরে না যাও। এখান থেকে চলে যাও, আশেপাশে মানুষ আছে, দেখলে সমস্যা হবে। হ্যাঁ, এই ভয়টা আমিও পাইতাম আগে থেকে, কিন্তু আজকে কেন জানি এই ভয়টা পাইতেছি। আচ্ছা বলো তো, ইদানিং আমার কি হয়েছে? খুব অস্থির লাগে। তোমার কেন অস্থির লাগে এটা আমি কিভাবে বলবো? না, আমার না ওই ঘুমটুমও হয় না, এটার কারণ কি? ঘুম না আসলে ঘুমের ওষুধ খাও। প্লিজ এখন আমাকে জিজ্ঞেস করো না তুমি কোন ঘুমের ওষুধ খাবে। আমি ডাক্তার না। সেদিন তোমার মধ্যে যে অনুভূতিটা হয়েছিল সেটা আজকে আমার মধ্যে হয়েছে। অনেক দেরি করে ফেলেছো, তুমি চলে যাও, ভুলে যাও আমাকে। আমি তোমার কাছে আরেকটা সুযোগ চাই। তোমার কি মনে হয় তুমি ওই দিন আমাকে যেভাবে ফিরিয়ে দিয়েছো, তারপর আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে আবার সুযোগ দিব? পিয়াসা প্লিজ, তোমার যেখানে বিয়ে ঠিক হয়েছে ওনা না করে দাও। আমি হ্যাঁ করে দিয়েছি। দেখো, সত্যি করে একটা কথা বলি, তুমি পিয়াসা কিন্তু আমার প্রথম ভালোবাসা। এই তোমার বয়স 29 না? আমি তোমার প্রথম ভালোবাসা? মিথ্যে বলছো কেন? সত্যি করে বলো, আমি তোমার কত নাম্বার? এই লাইনে আমি অনেক আগে থেকে কাছে ছিলাম। শোনো, তুমি আমাকে সেদিন বলছিল না তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবো না, আজকে আমি তোমাকে বলছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো ওই দিনই ছেলে পক্ষকে না করে দিয়েছি। আসলে আসলে মিথ্যা বলছো কেন? তুমি সত্য করে বলো, আমি তোমার জীবনে প্রথম? এর আগে তোমার লাইফে কোনো মেয়ে আসে নাই? কি ব্যাপার, তুমি কাঁপতেছো না? সেদিন না তুমি নিজেই মজা নিতেছো, আজকে নিজেই কাঁপতেছো। এটা কিছুই বুঝি না। ভাই আমরা দুজনকে অনেক ভালোবাসি, অনেক। দেখ পিয়াসা, আমি না এগোর মতো পোলাপাইনটা খুব ভালো করে চিনি। এগোর জীবনের একটাই ধান্দা থাকে, কি জানোস? তোর মতো রিচ ফ্যামিলির মায়ারে সুন্দর করে প্রেমের জালে ফাঁসায়া নিজের একটা লাইফ সেটেল করে। এই চুপ কর, তখন যা কইছস ওর ভাই দিকে আমি তোরা কিচ্ছু কই নাই। আমার ভালোবাসি নিয়ে উল্টা পাল্টা কিছু কইছ না, এখানে খবর করে ফেলা। তুমি কিছু বলো না কেন ভাইয়াকে? বাবা আরমান, আমার মেয়ের রকিকে তুই এখানে ধরে নিয়ে আসছিস, আবার আমার সামনে তুই বকাঝকা করতেছিস। ফ্যামিলি ম্যাটার কি এভাবে ডিল করে? কমন সেন্স আছে কিছু? আমি যা বলবো তাই, একটা কথা বলবি না। রকি তো ভালো ছিল, শিক্ষিত ছিল, ওদের পরিবার ভালো, আমাদের স্ট্যাটাসের সাথে যা। আমি ওকে ছোটবেলা থেকে চিনি। রকি, তুই তোর বাবা মাকে খবর দে, আমার একমাত্র কলিজার টুকরা পিয়াসার সাথে আগামী মাসে বিয়ে। হুট করে ডাকলা? দেখা করতে ইচ্ছা করছে? আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। আসলে ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ? ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। কি আছে? বয়ফ্রেন্ড? আমি এখানে আসার পর থেকে ওর সাথে আমার ঝামেলা হয়। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ঠিক হবে না। পাগল হয়ে গেছে। আমি ওকে ভুলতে পারছিলাম না। এখন পারছো বলতে? আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি ভেবেছিলাম
তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আমি এটা বুঝি না যে আমার পুরো ফ্যামিলি তোমার আমার ব্যাপারে জেনে যাবে আর তারা এভাবে সবকিছু মেনে নেবে। এখন আমার বয়ফ্রেন্ড ও আবার আমার জীবনে ফিরে এসেছে। আমি চাই না আমাদের বিয়েটা হোক। টাইম পাস করার জন্য আর কাউরে পাইলা না? তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। আমি সত্যি চাই না আমাদের বিয়েটা হোক। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে এরকম করলি কেন? আমার সাথে কেন? কি ক্ষতি করছিলাম আমি তোর? কি ক্ষতি করছিলাম আমি তোর? আমি তো তোর কাছে আসি নাই, তুই আমার কাছে আসছস। তুই আসছিলি আমার কাছে। অবস্থা কথা বল, উত্তর দে, উত্তর দে। ওই কন্দস কেন? কন্দস কেন এখন? তোর সিনেমায় ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানোস? কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয় আমার মতো ছেলেদের। তোর বাপরে গিয়ে বল যা যে তুই বিয়ে করবি না, আর এটাও বলিস যে তুই কত বড় একটা অমানুষ। আমার বাবার কিছু বলতে পারবো না, আমার বাবা আমাকে মেরে ফেলবে। আমি তোমার পায়ে ধরি, তুমি আমাদের বিয়েটা আটকাও। এই, তোর কি মনে হয় আমার? কি মনে হয় আমি ডাস্টবিনের ময়লা? হ্যাঁ, আজ পর্যন্ত এত বড় ধাক্কা খাওয়ার পর এই প্রথম আমার মাথা ক্র্যাক হয় না। কারণ তুই ব্যথাটা আমার কলিজায় দিছস, আবার মাথায় দিস না, আমার কলিজায় দিছস তুই ব্যথাটা। আমি তোর বাপরে গিয়ে বলতেছি যে আমি তোরে বিয়ে করবো না। আমি বলবো তোর বাপ, দেখ আমার দিকে তাকা, এই চেহারাটা তুই জীবন আর দেখবি না। কারণ আমি এই শহর ছেড়ে চলে যেতেছি, কোনো অভিশাপ দিব না। কারণ দোষটা পুরোপুরি আমার ছিল। আমি একটা ফাউল যে তোর মতো একটা মেরে ভালোবাসি।